প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ সিএম ইমরান। তোমাদের সকলকে স্বাগতম টিউলিপ এডুকেশনের পক্ষ থেকে। আমরা আজকেও সমাধান করব প্রাথমিক শিক্ষা সমাপনীর গণিতের অধ্যায় 6 এর কিছু সমাধান। তো তোমরা নিশ্চয়ই জানো 6 অধ্যায়টি সাজানো হয়েছে ভগ্নাংশকে কেন্দ্র করে। ভগ্নাংশের অনেক ধরনের সমস্যা রয়েছে সেখানে এবং সেগুলোকে আমি চেষ্টা করব তোমাদেরকে এমনভাবে সেগুলোকে বুঝিয়ে দিতে যাতে করে তোমাদের কোনো অসুবিধা আর না থাকে। তো আমি এখানে দুটো সমস্যা তুলেছি। এগুলোকে সাধারণত বলা হয় ভগ্নাংশের সরল। হ্যাঁ, ভগ্নাংশের সরল বলা হয়। তো এগুলোকে কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা জেনে যাব আজকের আলোচনা থেকে। তো প্রথমে এখানে আমি যে সমস্যাটি তুলেছি সেটি হচ্ছে তিনটি ভগ্নাংশের মাঝখানে দুটো সাইন আছে, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে গুণ। তো যদি ভগ্নাংশের ভাগ এবং গুণ একসঙ্গে করতে হয় তার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে ভাগ চিহ্নটাকে আমাদের প্রথমে গুণে রূপান্তর করে নিতে হবে। এর জন্য একটা নিয়ম আছে। কিভাবে করব? প্রথমে দেখতে হবে যে এখানে কোনো মিশ্র ভগ্নাংশ আছে কিনা। হ্যাঁ, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশটাকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করব? এটিকে ঠিক রেখে 7 নিচে 12 এটিকে ঠিক রেখে এই ভাগ চিহ্নটাকেও ঠিক রাখলাম। ঠিক রেখে কি করব? এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 3 দুগুণে 6 আর একে 7, নিচে 3, গুণ চিহ্ন ঠিক থাকবে, 2, নিচে 5। এর পরের কাজ হচ্ছে আমার বিপরীত ভগ্নাংশে রূপান্তর করা। ভাগটা যখন আমার গুণ হয়ে যাবে তখন আমার ডান দিকে যে ভগ্নাংশটা থাকবে সেটা বিপরীত ভগ্নাংশে রূপান্তর হবে। তার মানে কি? বিপরীত মানে কি? এখানে লব আছে 7, হর হয়ে যাবে 7। এখানে হর আছে 3, লবটা হয়ে যাবে 3। তারপরে 3 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে। ঠিক আছে? আর বামে এবং ডানে যা ছিল, যেহেতু এটা গুণ ছিল, কোনো পরিবর্তন হবে না। এখন আমি কি এই অবস্থায় রাখবো? না, এই অবস্থায় রাখবো না। আমার কাজ হচ্ছে একটা ভগ্নাংশ অথবা একটি পূর্ণ সংখ্যায় এই সমস্যাটিকে রূপান্তর করা। তাহলে সেটি করার জন্য নিশ্চয়ই কোনো নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমাকে এখন কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার নিয়ম হচ্ছে কি? যে লবের সাথে হর কাটাকাটি করতে হবে। লবের সাথে লব হবে গুণ, হরের সাথে হর হবে গুণ। কাটাকাটি যাবে না। কি করতে হবে? লবের সাথে হর। এখন সেই লবটা এখানে থাকুক আর হরটা এখানে থাকুক, তারপরে কিন্তু কাটাকাটি যাবে যদি সম্ভব হয়। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানকার প্রথম ভগ্নাংশের যে লব সেটি 7 এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর সেটি 7। তাহলে 7 দিয়ে 7কে আমি কেটে ফেললাম, 1। ঠিক আছে? তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি 2, এখানে দেখতে পাচ্ছি 12। কাটাকাটি যাবে। কেন যাবে? 2 হচ্ছে লব, এখানে 12 হচ্ছে হর। থাক না দূরে, এটা যদি পৃথিবীর আরেক প্রান্তেও থাকে তারপরে আমরা কাটাকাটিটা করতে পারবো। 2 একে 2, এখানে 6 দুগুণে 12। ঠিক আছে? এরপরে কি কি করা যাবে? এই 3 দিয়ে আবার 6কে ছোট করা যাবে। এটা হবে কি? 2, 3 দুগুণে 6। তাহলে এখন আমি উপরে দেখতে পাচ্ছি আমার এমন একটি সংখ্যা বাকি নেই যেটিকে আমি কাটাকাটি করিনি। নিচে তাহলে আমার কি থাকছে? উপরে কি থাকছে? উপরে থাকছে শুধু 1। তাহলে 1 1 গুলো গুণ করে আমি কি পেলাম? 1 পেলাম। আর নিচে এখানে থাকছে 2, এখানে তো কিছু নেই, এখানে আছে 5। তাহলে 5 দুগুণে কত হবে? 10। এই 10, 1/10 বা 10-এর 1 হচ্ছে আমার এই সমস্যাটির সমাধান। ঠিক আছে? আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে এরকম সমস্যাকে সমাধান করা যাবে। আচ্ছা, আবার দ্বিতীয় যে সমস্যাটি আমি এখানে লিখেছি সেটি একটি সরল, ছোট সরল, কিন্তু আমি এখানে তোমাদেরকে যেটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। তোমরা হয়তো ভাবছো যে এটা এমন কি, এমন ব্যাপার, যোগ আছে, এর আছে, গুণ আছে, সুন্দর মতো করা যাবে। হ্যাঁ, তোমরা এর জিনিসটাকে খুব একটা দেখতে পাবে না, কিন্তু সরল করার জন্য আমরা এর একটা নিয়ম শিখেছিলাম। কি নিয়ম শিখেছিলাম? BODMAS। আমরা কি শিখেছিলাম? সরল করার প্রথম নিয়মটা হচ্ছে আগে দেখতে হবে ব্র্যাকেট আছে কিনা। ব্র্যাকেটের ভিতরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্র্যাকেট। তারপরে কাজটা হচ্ছে অফ, ও ফর অফ। অফ মানে কি? অফ ইংরেজি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে এর। কারণ যদি কোথাও এর থাকে তাহলে এর কাজটা আগে করতে হবে। এরপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। দেখো, মাল্টিপ্লিকেশনের কাজও কিন্তু গুণ, এর কাজও কিন্তু গুণ। তারপরে যদি এর থাকে তাহলে এর কাজটা আগে করতে হবে। এখানে সেরকমই একটি সমস্যা আমি এই জন্য তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি। 8টাকে আমি ঠিক রাখবো, এই যোগ চিহ্ন আমার ঠিক থাকবে। আমাকে যে কাজটা করতে হবে এখানকার কাজটা আগে করতে হবে। কেন? 6 এবং এই যে 3-এর 1,
এই ভগ্নাংশের সাথে 6-এর যে সম্পর্কটা সেখানে আমার এর আছে। তার মানে আমি যোগের কাজও করবো না, গুণের কাজও করবো না, এর কাজটা আগে করতে হবে। কারণ আমরা এটাকে কি করতে পারি, এটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, অথবা এখানেও আমরা সে কাটাকাটি করতে পারি, কারণ এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে কি করব, আমরা ধরে নিতে পারি মনে মনে যে 6-এর নিচে একটা 1 আছে। 6 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা লব হিসেবে কাউন্ট করব এবং চিন্তা করবো মনে মনে তার নিচে একটা 1 আছে হর। 3 দিয়ে যদি আমি 6-কে কাটাকাটি করি কত হবে, 3 দুগুণে 6। ঠিক আছে, আমি এটা তোমাদের বোঝার জন্য লিখেছিলাম, এটা মুছে দিলাম। তাহলে আমার উপরে থাকছে 2, এখানে 1, তাহলে 2 এর সাথে 1 কি হবে, গুণ হবে। 2 একে 2, গুণ চিহ্ন থাকছে, ডান দিকে আছে 5, এরপরে কি কাজ 8, এরপরে কাজ কোনটার কাজ, 5 এবং 2 এর মাঝখানে কি আছে, গুণ চিহ্ন, অর্থাৎ 10, 8 এবং 10-এ 18। আমার অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। এখন কেউ যদি মনে করে যে না আমি এভাবে অঙ্কটা করব না, আমি কি করব, প্রথমে 5 এবং 6, 8টাকে ঠিক রাখবো, এটা 1/3 ঠিক রাখবো, ঠিক রাখবো, 5 6 30 এটা আগে লিখবো। কারণ গুণ আমি স্বভাবত জানি DMAS, ডিভিশন মাল্টিপ্লিকেশন পেয়ে গেছি, আমি গুণচিহ্ন পেয়ে গেছি, আমি 5 6 30 করে দিলাম। হ্যাঁ, 8 যোগ, এরপর 3 দিয়ে 30-কে কেটে আমি কি লিখলাম, 10 লিখলাম। হ্যাঁ, তারপর 10 এবং 8 যোগ করলাম 18। এভাবে কিন্তু 18 আসে, কিন্তু তুমি যখন এভাবে অঙ্কটা করবে তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অ্যাকর্ডিং টু দ্য রুল। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরকম ছোট অঙ্ক হয়তো তোমাদেরকে খুব একটা করতে হবে না, তবে জানার জন্য তোমাদেরকে এসব জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা আজকের লেকচারটা খুব ভালো মতো খেয়াল করেছো, এবং এই ধরনের সমস্যাগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং সমস্যা হলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ সবাই।